প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য চীনকে বেছে নেওয়া বাংলাদেশের পক্ষ থেকে একটি বার্তা। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বলছেন, বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করবে। এই বৈঠকের জন্য ভারতের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম যে কয়টি দেশ বাংলাদেশের নতুন পরিস্থিতিকে স্বাগত জানিয়েছিল তার মধ্যে অন্যতম চীন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পরে বেশ কয়েকটি বিদেশ সফর করলেও প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করতে বুধবার চীন রওনা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফর কূটনীতির অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে ব্যাখ্যা করছে। চীন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে আমরা ধারণ করি এবং চীনের দিক থেকেও একই ধরনের সেন্টিমেন্ট আছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার মধ্য দিয়েই একটা বার্তা আমরা দিচ্ছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রধান উপদেষ্টা চীন ও থাইল্যান্ড সফর নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। পরদিন পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে। প্রধান উপদেষ্টা চীন সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, আসতে পারে ঋণ সহায়তার ঘোষণাও। বেশ কয়টা বিষয়ে চুক্তি এবং সমঝোতার স্মারক স্বাক্ষরিত হতে পারে, সে বিষয়গুলো আমি পুনরুক্তি করি। এর মধ্যে রয়েছে মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা এবং গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা। তাছাড়া কতগুলো ঘোষণা আসবে, তার মধ্যে ঋণের প্রসঙ্গটাও আসতে পারে। 29 মার্চ চীন থেকে ঢাকায় ফিরে 3 এপ্রিল থাইল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে বিমস্টেক সামিটের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা। তবে এখনও দিল্লির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমরা আশা করি যে বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।